नमस्कार बंधुरा चाम्पिना किचेने सबाइके स्वागत जानाई। और देखो आज के आमी रान्ना करब এই যে পোটা মাছ। এই বড় মাছটা আমি রান্না করব। আর এখানে আছে মকা মাছ আছে এখানে, আর সঙ্গে কয়েকটা ইচাও আছে। আমি এগুলো রান্না করব। তো বন্ধুরা আমি এবার কেটে নেব মাছটা কিন্তু অনেক বড়। তো মাছটা আমি কেটে নিচ্ছি, কাটার পর আমি তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর দেখো এখানে আরও আমি মাছ এনেছিল আর কেটে নিয়ে এসেছি। আর দেখো এখানে ছোটো মাছও আছে, এগুলো দিয়ে আমি পকোড়া বানিয়ে নেব, একদম ছোটো ছোটো মাছ। তাই আর এগুলো দিয়ে আমি মাছ দিয়ে মাখা বানাবো। আমি নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি। এখন আমি মেখে দেখে আমি কড়া বসে দিয়েছি। আমি এবার চুলাটা অন করে নেব। দেখো আমি পকোড়ার জন্য মেখে রেখেছি, বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে রেখেছি। আর এটা দিয়ে আমি ঝোল বানাবো। আর তেজপাতা, মরিচ আর জিরা গুঁড়ো দিয়ে আমি মেখে নেব। আর দিয়ে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি। আর মশলা দিয়ে আবার আমি মেখে নেব। এগুলো আমি রেখে দেবো ভেজে, বড় মাছটা ভেজে রেখে দেবো। আলু পেঁয়াজ দিয়ে বানাবো আমি। আর দিয়ে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। দেখো আমি পকোড়াগুলো দিয়ে দিয়েছি, এবার আমি উল্টে নেব। দেখো আমি এইভাবে মাছের পকোড়াগুলো বানিয়ে নিয়েছি। দেখো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। আমি এগুলো একবার উঠে নেব। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। দেখো অনেক সুন্দর হয়েছে। মাছের পকোড়া বোঝাই যাচ্ছে না। এবার আমি দিয়ে দেব ছোটো মাছগুলো, ভেজে রাখবো। তো দেখো আমি মাছগুলো ভেজে রেখে দিয়েছি। এখন আমি বড় মাছটা ভেজে নেব। কড়াইতে দিয়ে দেবো তেল। আমি তেল দিয়ে দিয়েছি, এবার মাছগুলো দিয়ে দেব। বড় মাছটা আমি আজকে বানাবো না। এইভাবে করে আমি ভেজে নেব। দেখো আমি মাছগুলো ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব আর ভাজবো না। এবার আমি দিয়ে দেব তেল। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ। ছোটো মাছটা বানিয়ে নেব। আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা
পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব মাছ। এরকম করে আমি অল্প থামিয়ে নেব, ভেজে নেব। 5 মিনিট আমি এরকম নাড়াচাড়া করে ভেজে নেব, ঢাকবো না। অনেক ভালো লাগছে দেখতে, কত ভালো লাগে ছোটো মাছ, মাখা মাছ। এগুলো মাছে অনেক ভিটামিন থাকে এমনিতেই। এগুলো মাছ খেতে খুব ভালো লাগে, একদম তাজা মাছ। আবারও নাড়াচাড়া করে দেব, উল্টে দিচ্ছি। আর আমি একটা পেঁয়াজ আর একটু রসুন, একটু আদা আমি কুটে নেব। তো আমি আর বাঁচবো না, এবার আমি জল দিয়ে দেব। এখানে আছে, আমি সম্পূর্ণ দিয়ে দেব। মশলাটা আমি দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন আর আদা আমি কুটে রেখেছিলাম। এবার আমি লবণ দিয়ে দেব, লবণ দিয়ে আমি জল দিয়ে দিয়েছি। এখন আমি অল্প ডেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর আমি তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, আর আমি শুকাবো না, একদম শুকনো হয়েছে। দেখো জলটা কেমন লাগছে, অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর সেন্টও বেরোচ্ছে। দেখো আমি মাছ দিয়ে বানিয়েছি। তো এবার আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি বানিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে আমাকে তোমরা কমেন্টে জানিও। আর প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও, প্লিজ একটা লাইক করিও। এদিকে মাছের পকোড়া, এদিকে আমি তো এইগুলা ভেজে রেখেছি, পরে বানাবো। নমস্কার।